বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল বেলা 3 বার তেলাওয়াত করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এরপরে সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী ফরমান ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান, ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। সকালবেলা যদি পড়েন 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়োগ করবে। সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে। সুবহানাল্লাহ, এত আস্তে। আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন, সারা রাতের জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আযকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে জিকির, এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা। যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস, যদিও হাদিসটা সনদের দিক থেকে দাঈফ, কিন্তু মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস, এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা পড়া যাবে। সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন আমরা পড়ি। এই 3টি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন। কয়টি? আওয়াজ করে বলেন তো, যারা শুনতে পেয়েছেন বলেন। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো? কয়টি? সবাই বলেন কয়টি? 14টি গুণবাচক নাম, চমৎকার চমৎকার নাম। যে নামগুলো যদি আমরা আজকে পড়ি, শুনি, জানি, আল্লাহ তাআলা সম্পর্কে ব্যাপক ধারণা, ইন ডেপথ, আমার রব সম্পর্কে ইন ডেপথ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আসুন আমরা আল্লাহ তাআলার এই চমৎকার চমৎকার 14টি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসীর ময়দান থেকে জানি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা। ভাই, তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে? একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে, এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই। সেফ জোনে থাকতে হবে, দূরে থাকো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ। আসল নাম কি? সবাই বলুন, আসল নাম কি? কি মাঝখানে কি সমস্যা? এই ভাই যদি না দাঁড়ায়, ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না। ভাই আপনি একটু বসেন, মাঝে মাঝে একটু দাঁড়াবেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হয়েছে। আল্লাহ তাআলার আসল নাম হচ্ছে আল্লাহ। আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। মন থেকে, হৃদয়ের গহীন থেকে, হৃদয় নিংড়ানো মনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো, পড়েন তো আল্লাহ। কেমন লাগে? ভালো লাগে? এর চেয়ে সুন্দর মধুমাখা নাম, জাদুমাখা নাম আর আছে? দু একজন বলছে নাই। আওয়াজ করে বলেন, এর চেয়ে সুন্দর নাম আর আছে? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত জাদু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি, আল্লাহু আকবার। এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই। যতই জপি ততই ভাল লাগে, ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই।
سيجزون ما كانوا يعملون আল্লাহ বললেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে, তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো, আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো, আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে ডাকতে বলা হয়েছে, আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে। আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন, আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন? বারোয়াখালীর ভাইরা বুঝে থাকলে আওয়াজ দেন। আল্লাহর নামের বিকৃতি করা যাবে? আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার একসাথে মিলিয়ে করেন, অথবা আলাদা আলাদা করেন, অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে। আল্লাহর নামের বিকৃতি করা যাবে, কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এদেশে আছে না নাই? আছে। দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে, আছে না নাই? সবাই মিলে লাফাচ্ছে, তফাচ্ছে, মাথা ঝুলাচ্ছে, আর কি কি যেন বলে, ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না, এরকম আছে না নাই? হ্যাঁ, হই হই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে, সেখানে আল্লাহর নাম নাই। এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ বলেন ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো। এজন্য জিকির যখন করব সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না। ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা জানতে না, আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয়, যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তাআলার নাম জপতে হবে। কোন পদ্ধতিতে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। খবরদার আল্লাহর নামের জিকির করো, আল্লাহকে ডাকো। ফি নাফসিকা মনে মনে, তাদাররুআন সবিনয়ে, খীফাতান ভীত বিহবল চিত্তে, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে। এভাবে আল্লাহর ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে? তাহলে আল্লাহকে জপতে হবে মনে মনে, সবিনয়ে, ভীত বিহবল চিত্তে, অনুচ্চ স্বরে, এভাবে জিকির করতে হবে। বিশ্ব ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তাআলাকে ডাকতেন। তাহলে এই যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো আছে, এগুলো ধরে আমরা আল্লাহ তাআলার জিকির করব, তার প্রশংসা করব, তার পবিত্রতা বর্ণনা করব, তাহলে খুশি হবেন কে? বিষ্ণু ঈসা ইসলাম বলেন আশ-শাইতানু জাসিম আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে। খামচি বুঝেন তো? শয়তান বনি আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আর মানুষ যখন অমনোযোগী হয়, গাফিল হয়, শয়তান আবার টেম্পটেশন দেয়, আবার ধোঁকা দেয়, আবার ওয়াসওয়াসা দেয়। এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা, আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা, তাহলে কবুল করবে কে? সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে। আল্লাহ তাআলার এই নামগুলো ধরে
তার নাম আমাদের ডাকতে হবে, জপতে হবে। বিষ্ণু ইসলাম বলেন ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা। আল্লাহর রয়েছে 99টা নাম, এক কম 100। এক কম, আমরা বাংলায় বলি না যে এক কম 100, মানে আসলে কয়টা? 99টা। বিশ্বনবী বলেন আল্লাহর 99টা নাম আছে, মিআতান ইল্লা ওয়াহিদা, এক কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে তার সিনার ভেতরে রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই? এই নামগুলো আমরা জপবো, মুখস্থ করব। এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে। এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে। এই নামের যে দাবি সেটা মানতে হবে। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হইতে হবে। আমার আল্লাহ দয়ালু, আমরাও দয়ালু হতে হবে। আমার আল্লাহ সহনশীল, আমরাও সহনশীলতার চর্চা করতে হবে। আমার আল্লাহ মেহেরবান, আমরাও মেহেরবান হতে হবে। বিষ্ণু ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন। আপনি যখন দোয়া করবেন, আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন, আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান, সবাই বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর নামগুলো ডাকেন, আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে? বিষ্ণু ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন, আল্লাহর নাম জপতেন। তিনি বলতেন আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি, সব নামের ওসিলায়। আনসালতাহু ফি কিতাবিক, যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছো। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো। সব নামের ওসিলায় তোমার কাছে চাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার ওসিলায়ও চাই, যে নামগুলো আমরা জানি না সেগুলোর ওসিলায়ও চাই। আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই, কিছু নাম জানিয়েছেন, কিছু নাম তিনি জানান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন, কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন, আর কাউকে জানান নাই। কিছু নাম তিনি কিয়ামতের দিন আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম, এটা তোমরা কেউ জানতা না। সুবহানাল্লাহ। সারপ্রাইজ হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কেউ জানে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই নামগুলো জানাবেন। আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই, কোন নবীরেও জানায় নাই, কিয়ামতের দিনও সারপ্রাইজ হিসেবেও জানাবে না। ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি, যে নামগুলো জানি না, সব নামের বরকতে তোমার দরবারে চাই, সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা হাশরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি মনে আছে কিনা? হ্যাঁ, কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? মাশাআল্লাহ। এই 14টা শোনার আগ্রহ আছে? এই দুই একজন যে ওঠা বসা করতেছেন, এই ডাস্টে তো ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে, ধুলাবালিতে। আসার সময় তো অনেক ধুলা খাওয়াইছেন আমার এই জায়গায়। একটু শান্ত হয়ে বসেন, আমরা শান্ত হয়ে বসি, অল্প কিছু সময় কিছু কথা আলোকপাত করবো, তারপর আমরা বিদায় নিব। উঠবো না, কেউ দাঁড়াবো না, উঠবো না। সেই গতকাল থেকে, গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের কাণ্ড কারখানা, ভিডিওতে দেখেছি। কাঁথা বালিশ নিয়ে গত রাতে চলে আসছে। অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন, আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন, আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় বারুয়াখালীবাসী বলেন তো, সূরা হাশরের শেষ দিন আয়াতে আল্লাহর কয়টা নামের দেখা মিলবে? সবাই আসুন আমরা শুরু করে দেই। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ। আল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? বারুয়াখালীবাসী আওয়াজ করে বলেন তো দেখি আমাদের ইলাহ কয়জন? আরো জোরে বলে।
একজন হইলে ভালো না বেশি হইলে ভালো? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি দয়াময়, তিনি মেহেরবান। ইলাহ যদি একজন না হয়ে দুইজন হতো, ঝামেলা আছে না নাই? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশ এবং জমিনের মধ্যে ইলাহ একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো, আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত। ঠিক কিনা বলেন? দুইজন ইলাহ হইলে খান খান হয়ে যেত। আমাদের রব একজন হইলে ভালো না বেশি হইলে ভালো? কথা বুঝতেছেন? আরে একজনের তো মন জোগায় চলতে পারি না, ঠিক কিনা? হ্যাঁ, একজন, তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না। যদি 10 জন হইতো, ওই 10 জনকে হ্যাপি করতে পারতাম, তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে? 10 জনের 10 নিয়ম থাকতো। একজন বলতো আমার সেজদা দিবি সকালে, আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি 3 বার, আরেকজন বলবে আমার জন্য যাকাত দিবি এতবার, আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার। তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত, ঠিক কিনা? যদি ইলাহ একজন না হয়ে একাধিক হতো, একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো, আরেকজন বলতো না আমার মন চায় এভাবে, আমি এভাবে চালাবো, একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো, আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো, আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো। এরকম আছে না নাই? ঝামেলা লেগে যেত। এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা, খোদা বেশি হইলে আমাদের লস। একজন হওয়াতে আমরা বেঁচে গেছি। বারোয়াখালীবাসী আওয়াজ করে না, কথা বলে না। রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হয়েছে না? এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি একজন। লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশেরও মালিক অপ্রকাশেরও মালিক। তিনি যেটা ওপেন এটাও জানেন, যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের মালিক, গায়েবের জ্ঞানী, যেটা দেখা যায় না, অদৃশ্য, জানা নাই, এটাও তিনি জানেন। এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অতীতে কি হয়েছে, বর্তমানে কি চলছে, ভবিষ্যতে কি হবে, সব তার জ্ঞানের ভেতরে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের জ্ঞান রাখেন, তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন, তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন, তিনি গোপন জগতের জ্ঞান রাখেন। তার কাছে কোনো কিছু গোপন নাই, ঠিক কিনা বলেন? হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দয়াময়, তিনি হলেন মেহেরবান। এই যে শুরু হলো 14 নামের প্রথম দুইটা, আর রহমান আর রহিম। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, তিনি দয়াময়, তিনি অতিশয় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আল্লাহ, তাহলে 14টা নামের মধ্যে কয়টা পাইলাম? একটা কি? আর রহমান। বারোয়াখালীবাসী বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি? 2 নাম্বার আর রহিম। আওয়াজ করে বলেন 2 নাম্বার। আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো, প্রথম নামটা কি? দ্বিতীয় নামটা আর রহিম। রহমান আল্লাহর ওয়ান অফ দ্য মেজর নেমস, আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রহমান। গুরুত্বপূর্ণ নাম কি? রহমান, দয়ার সাগর, মায়ার সাগর। রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরাহ। এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ সবাইরে দয়া করে, কাফিররেও করে, মুসলিমরেও করে। আর আখিরাতের জন্য তিনি রহিম, সেখানে কাফির মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান। আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও, জপতে চাও, ডাকতে চাও, তোমরা রহমান নামে ডাকো। রব্বুল আলামিন ইরশাদ করেন কুলিদুল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম।
যে নামেই ডাকো আমি শুনি, ডাকলেই আমি সাড়া দেই, সকালে ডাকলেও সাড়া দেই, দুপুরে ডাকলেও সাড়া দেই, মাঝ রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে? সবাই বলুন তো, সাড়া দেয় কে? আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন, মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন। যখন তিনি বললেন ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান, বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে, কুরাইশদেরকে বলল তোমরা রহমানকে সিজদা দাও, রহমানের ইবাদত করো, রহমানের জন্য সিজদায় লুটিয়ে পড়ো, মক্কাবাসী বলে রহমান আবার কে? রহমান রে তো চিনি না। রহমানকে আল্লাহ চিনি, রহমান চিনি না। মক্কাবাসী কি বলে? কারে চিনে? আল্লাহরে চিনে। কারে চিনে না? রহমান কে চিনি না। রহমান আবার কোত্থেকে আসলো? কে রহমান? হু ইজ দিস রহমান? যখন তারা বলে রহমান রে চিনি না, আল্লাহর গায়রতে আঘাত লেগেছে। আল্লাহ বলে রহমান রে চিনো না, না? তাদেরকে চিনানোর জন্য আল্লাহ ৭৮ আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন। যখন মক্কার কুরাইশরা বলে আল্লাহ চিনি, রহমান চিনি না, আল্লাহ বলে রহমান রে চিনো না, তাহলে চিনে নাও রহমান নামে তিনি ৭৮ আয়াত বিশিষ্ট কালামুল্লাহ মাজিদে একটা গোটা সূরা নাজিল করে দিয়েছেন। তিনি নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে রহমান কারে বলে চেনো না? শুনে নাও, ৭৮ আয়াত বিশিষ্ট গোটা একটা সূরা নাজিল করে দিলাম, সূরাতু আর রহমান। আর রহমান তিনি দয়ালু, আল্লামাল কুরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। গোটা একটা সূরা নাজিল করেছেন, সূরাতু আর রহমান। আমার বারোখালীর ভাইয়েরা, তার নাম হচ্ছে আর রহমান আর রাহিম, মানে দয়াময়, মেহেরবান। তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি, আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন, তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। কোথায় লিখছে? আরশের উপরে। আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে? আরশের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমার দয়ার কাছে, আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে, আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে। মানে আমি আল্লাহর দয়া আছে, আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আওয়াজ করে বলেন, আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম? যে পরিমাণে আকাম কুকাম আমরা করি, অপকর্ম করি, অন্যায় করি, জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে, আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম? মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভ এটা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার বিষ্ণু বললেন জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ, আল্লাহ দয়ার ভালোবাসাকে ১০০ টুকরা করলেন, ৯৯ টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর ১ টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলেন। দয়া মায়া ভালোবাসা ১০০ টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা? সবাই বলেন ৯৯ টুকরা। আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা? এবার এই ১ টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে। স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা, বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা,
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগায়, আছে না নাই? এই এখন গলার আওয়াজ বাড়ছে ইয়াংদের। হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে, এখন আমরা আছি হুজুর। জেগে উঠছে বারুয়াখালী। দেখেন এই তো কয়েকদিন আগেই তো, কত বছরের 12 না কত বছরের এক মেয়ে, কত বছর 11, ওই দেখেন সব মুখস্থ দুষ্টগুলার, আর কিছু মুখস্থ না থাকলে এগুলো মুখস্থ। 11 বছরের, তারে কি বলবো, তরুণীও তো না, কিশোরী। এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থুইয়া চলে গেছে কোথায়। দেখেন ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করেছেন, 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন, 1 টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছে। যত পাখি আছে পৃথিবীতে, যত মাছ আছে, যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত জিন আছে, আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা? আর আরশে আজিমের অধিপতি আল্লাহ, তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা? তাহলে এবার আওয়াজ করে বলেন, আল্লাহর রাগ বেশি নাকি দয়া বেশি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই পড়েন, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, গোটা বিশ্বের সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই। ঠিক কিনা বলেন? এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই। আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না, আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না, আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না। তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম। ঠিক কিনা বলে? আল্লাহরে চিনতেছেন? আলোচনার বিষয় কি? আসুন আমাদের রবকে চিনি। তিনি হলেন আর রহমান, তিনি হলেন আর রাহিম। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। বনি ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে। কয় বছর? কোথায় জানেন? সাগরের মাঝখানে এক পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন। সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলে টসটসে ডালিম। এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আর সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি যখন মারা যাব সেজদারত অবস্থায় যেন মারা যাই। ঠিকই আল্লাহ সেজদারত অবস্থায় সাইয়েদনা আজরাইলকে পাঠিয়ে দিলেন। সেজদারত অবস্থায় লোকটা মারা গেল। 500 বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন, আদখিলু আবদি আল জান্নাতা বিরহমাতি, আমার বান্দাকে আমার দয়া, আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায়া দাও। 500 বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে, বালবি আমালি, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে? কথা বুঝে নাই বোধহয়। আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায়? আমল দিয়ে। আল্লাহ বলছে, আমার দয়ায় আমার বান্দারা জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা। এ বলে, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? সেজদা তো কম দেই নাই, জিকির করতে করতে 500 বছর শেষ করে দিলাম, আবার তোমার দয়া লাগবে? আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন, তাই ঠিক আছে, আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব, তুমি চাইলে আমল দিয়ে ঢুকবা। ঠিক আছে, তোমার আমল আর আমার যে দয়া, দুইটার একটু মাপ দেই। তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখবে। আর আল্লাহ বললেন, আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম, দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো। রাখা হবে, দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে, আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন, তোমার কথা মতো মাপ দেয়া হলো, এবার ফলাফল দেখো, হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা। গো টু দা হেল ফায়ার, যাও এবার জাহান্নামে যাও। মাপ চোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন, যাও তুমি এবার জাহান্নামে যাবা। এবার লোকটা কাচুমাচু করে বলে, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি বুঝতে পারি নাই, খেয়াল করি নাই, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে মাফ করো। ও আল্লাহ,
এবার আমি টের পেয়েছি, এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ বললেন, ওরে গোলাম, তুই তো কিছুই ছিলি না, অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্বে আনলো কে? ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে 9 মাস ধরে খাবার দিয়েছে কে? আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে? আবার তোর মায়ের বুকের ভেতরে 2টা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে? আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর পেরিয়ে তারুণ্য, তারপরে যৌবন, এগুলো দান করলো কে? তার চেয়েও বড় কথা, পাহাড়ের মাঝখানে, সাগরের মাঝখানে 500 বছর ইবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে? এই সাগরের মধ্যে লোনা পানি, লবণের পানি মুখে দেয়া যায় না, সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম। ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে? সকাল বিকাল 2 বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে? তোর আবদার ছিল, আল্লাহ আপনি আমারে সেজদারত অবস্থায় রুহু কবজ করবেন, তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে? ও গোলাম, আমার রহমতের তুলনায়, আমার নিয়ামতের তুলনায় তোর 500 বছরের ইবাদতের কোনো ওজনই হবে না। গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া। ওয়া রহমানুর রহিম, তিনি দয়াময়, তিনি মেহেরবান। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর এই লম্বা হাদিসটা যখন শোনালেন, আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসের অনুবাদ। বললেন, ইয়া মুহাম্মদ, এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে। হাদিসের শেষ কথা, সব চলে আল্লাহর কি দিয়ে? তখন বিশ্বনবী সাহাবাদের বললেন, ও সাহাবারা শোনো, আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না? বিশ্বনবী বললেন, না, আমিও না। আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না। তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমি হলাম রহমান, আমি রহিম। আল্লাহরে চিনছেন? ওবারখালীর ভাইয়ের, আপনার রবকে চিনতে পারতেছেন? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই। এজন্য আপনার পাপ যত বড় হোক, অন্যায় যত বড় হোক, অপরাধ যত বড় হোক, আপনার জুলুম যত বড় হোক, আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড়। আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার গুনাহগার বান্দারা শোনো, জুলুম করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমরা বিশ্বাসীরা কশিনকালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন? ভুল করে ফেলছেন, আরে ভুল তো সবাই করে। পাপ হয়েছে, আরে পাপ তো সবার আছে, আমরা সবাই পাপী, সবাই পাপী। যত পাপ হোক, ভুল হোক, অন্যায় হোক, অনুতপ্ত হয়ে তওবা করে, ওযু করে, জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন। চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর এই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বললেন, আমি রহমানুর রহিম, আমি দয়াময়, আমি মেহেরবান। এরপর আল্লাহ বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। ওয়াল্লাহুল্লাযী, তিনি এমন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল মালিক, তিনি হলেন আল মালিক। দুইটা শেষ, আর রহমান আর রাহিম শেষ। এবার আল্লাহ 3 নাম্বার গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন, আমি হচ্ছি আল মালিক। আমি কি? মানে সম্রাট। আল মালিক মানে হচ্ছে দ্য কিং, দ্য কিং অফ কিংস। সব রাজার বড় রাজা, মহারাজা। তার চেয়ে বড় রাজা আর কেউ নাই, তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই, তার চেয়ে বড় ক্ষমতাধর সত্তা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই। চিৎকার করে বলেন, ঠিক কিনা? তিনি আল মালিক। আল মালিক মানে ক্ষমতাধর, ক্ষমতার মালিক, রাজা ধীরাজ বাদশাহ।
তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি? হ্যাঁ, আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা, ঠিক কিনা বলেন? আইজ আছে কাল নাই, এরকম না ক্ষমতা? আল্লাহর ক্ষমতাও তো এরকম না, আইজ আছে কাল নাই এরকম। দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের 4 বছরের ক্ষমতার মেয়াদ, কোন দেশের 5 বছরের। আল্লাহর কয় বছরের? 10 বছরের নাকি 20 বছর, 100 বছর। আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন? বুঝে থাকলে বলেন তো। চিরকাল তার ক্ষমতার মেয়াদ। চিল্লায় বলেন ঠিক কিনা? নিরঙ্কুশ ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায়, এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয়, ওর ডিপেন্ড লাগে, ওই জনমত নেওয়া লাগে, ওই জনগণের কাছে যাওয়া লাগে, ভোট চাওয়া লাগে, এরা ভোট দিলে এরপরে আমরা আসবো, ঠিক কিনা? আবার জনগণ না চাইলে আমরা নাই। আল্লাহর ক্ষমতা কি এরকম? হ্যাঁ, আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে, জোট। জোটের রাজনীতি আছে না নাই? জোট হয়, শরিক হয়, এই হয়, সেই হয়, নানা ভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয়। আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না। সৃষ্টির শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা, মহাবিশ্বের শেষ পর্যন্ত, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো। আমি হলাম আল মালিক। আমার ক্ষমতার কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না। পারা যাবে? এই যে আমরা ফ্যাসিস্ট সরকারের যে আপনারা নামাই দিছেন গণ অভ্যুত্থান করে, মনে আছে? 5ই আগস্টের কথা ভুলে গেছেন এত তাড়াতাড়ি? মনে আছে? আছে। তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি, তাইলেই তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায়। হ্যাঁ, যাবে না? পারবো না আমরা? কি বলে, পারা যাবে না? আচ্ছা, আমরা নয় পারলাম না, জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে, ম্যানকাইন্ডের সাথে জিনকাইন্ড, ইফ দে জয়েন আস, সবাই মিলে একটা গণ অভ্যুত্থান, রেভলিউশন, ডেমনস্ট্রেশন, প্রোটেস্ট, সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি, তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ। আওয়াজ করে বলেন, তাইলেই কি আল্লাহর ক্ষমতা শেষ হবে? এই যে বারোয়াখালীর ভাইয়েরা, এদিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি, এরকম হইলো কেন? তোমরা খালি বোতল ছুড়লা কেন দুই একজনের উপরে? হ্যাঁ, আমার দিকে তাকাও। প্রিয় ভাইয়েরা, শান্ত হন, আমার দিকে তাকান, আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান। কেউ কিছু ছুঁড়ে মারবেন না কারো দিকে, মেহরবানি করে আমার দিকে তাকান। তাহলে আমরা সবাই মিলে একটা গণ অভ্যুত্থান যদি করি, আল্লাহর ক্ষমতা থেকে নামানো যাবে? আল্লাহ বলেন না, আমি হলাম আল মালিক, আসল ক্ষমতার মালিক, দ্য কিং অফ কিংস, দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার, দ্য ওনার অফ আলটিমেট অথরিটি, দ্য ওনার অফ আলটিমেট সভরেনিটি। নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত সত্তা, যার হাতে ক্ষমতা, তিনি যা চান তাই করতে পারেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আবার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এ নবী, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দেন। তিনি কে? ক্ষমতার চেয়ারে বসায় কে? আবার মনে চাইলে আস্তা করে ছুঁড়ে নিক্ষেপ করেন, তিনি কে? আবার আল্লাহ বললেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, আমার ক্ষমতায় কোনো শরীক নাই, কোনো জোট নাই, কোনো পার্টনার নাই, কোনো অংশীদার নাই। আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই। আল্লাহু আকবার। এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজা কে হয়? রাজার ছেলে রাজা, ঠিক কিনা বলেন? আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম? তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই। এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক। আল মালিক, the owner of power, the owner of ultimate power and sovereignty,
দ্য কিং অফ কিংস, সব রাজার বড় রাজা, মহারাজা, আল মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। চিৎকার করে বলেন ঠিক কি না? তিনি আসল ক্ষমতার অধিকারী। দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি করি, মারামারি করি, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, কই তোদের ক্ষমতা আজকে বল। কিয়ামতের সময় সব মানুষগুলো যখন ইন্তেকাল করবে, সব জিনেরা যখন ইন্তেকাল করবে, সব ফেরেশতারা যখন ইন্তেকাল করবে, বাকি থাকবে মালাকুল মাউত। মালাকুল মাউত এসে বলবে, আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ, মানুষগুলো নাই, জিনগুলো নাই, আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই, মহাবিশ্বে আর কেউ নাই। আল্লাহ বলে, এখন কে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ তুমি আছো আর আমি। তুমি তো আল হাইয়্যু আল কাইয়্যুম, অবিনশ্বর, শাশ্বত, চিরঞ্জীব, কোনদিন মরবা না, তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল। মহাবিশ্বে কয়জন আছে মাত্র? জোরে বলেন। এক হচ্ছেন, আর হচ্ছে মালাকুল মাউত। আল্লাহ তুমি আছো আমি আছি। আল্লাহ বলবে, ঠিক আছে, এবার তোমার মরণের পালা। মুতিয়া মালাকাল, হে মৃত্যুর ফেরেশতা তুমি মরো। মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে। ওই চিৎকার দুনিয়ার মানুষেরা, চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত, দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত। ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাউত বিদায় নেবে, কেউ নাই। এবার বলেন তো, মহাবিশ্বে মহাশূন্য, কেউ নাই, উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা, কোন জীবিত সত্তার আছে? একজন ছাড়া, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ থাকবে না একজন ছাড়া। একজন ছাড়া। এই ড্রোন দেখে হাত নাড়ালে হবে? আমার দিকে তাকাইতে হবে, কথা শুনতে হবে। মহাবিশ্বে কেউ নাই, একজন সত্তা ছাড়া। আওয়াজ করে বলেন, তিনি কে? এবার আল্লাহ ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। ক্ষমতা কার? হু বিলংস দ্য কিংডম টুডে, হু বিলংস দ্য পাওয়ার, অথরিটি টুডে, হু বিলংস দ্য সভরেনিটি টুডে। আজকে ক্ষমতা কার? দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামড়াকামড়ি, দুনিয়াতে জ্ঞান নিয়ে এত মারামারি, এত অত্যাচার, এত রক্তপাত, এত ব্লাডশেড। আজকে বলো তো ক্ষমতা কার? কার ক্ষমতা? মহাশূন্যে কোনো আওয়াজ নাই, শুধু আমার রবই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে ক্ষমতা কার? কোনো আওয়াজ নাই, উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই, ফলে কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একচ্ছত্র অধিপতি, ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক। কি নাম? আল মালিক, মানে দ্য কিং, রাজাধিরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা। এরপরে 4 নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস, তিনি হলেন আল কুদ্দুস। আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র, মহাপবিত্র, দ্য মোস্ট হোলি, দ্য অ্যাবসলিউটলি পিওর, যার কোনো খুঁত নাই। আল্লাহর কোনো খুঁত আছে? তিনি মহাপবিত্র। আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি, আল্লাহ খুশি হয়ে যান, কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস। বারোয়াখালীবাসী আল্লাহর নামটা একটু জপেন না, বলেন আল কুদ্দুস, সবাই আওয়াজ করে আল কুদ্দুস। অতি পবিত্র, তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোঁটা নাই, মহাপবিত্র, দ্য মোস্ট পিওর, দ্য মোস্ট হোলি, অতি পবিত্র। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এই যে নুকদ্দিসু কুদ্দুস পাইছেন? তারা বলেছিল, আল্লাহ মানুষ কেন বানাবেন? মারামারি করবে, আমরাই তো ভালো, আমরাই আপনার মহিমা বর্ণনা করি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি। নুকদ্দিসু লাক, তার মানে আল কুদ্দুস। আবার আমার নবী, বিশ্ব নবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন, আম্মা জানা এসে বলেন, আমরা তো সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলেই শেষ, কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে 3 বার সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি
মালাইকাতি ওয়ার রূহ। সুবুহ কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সিজদায় লুটিয়ে পড়ে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন। নফল নামাজে, সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবহান রাব্বিয়াল আ'লার পরে কি পড়তেন? সুবুহুন। আওয়াজ করে বলেন, সুবুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মানে আল্লাহ আপনি প্রশংসিত, আল্লাহ আপনি অতি পবিত্র, আপনি সব ফেরেশতা কুলের রব, ফেরেশতাদের সরদার জিবরাইলের রব। সুবহানাল্লাহ। আজকে থেকে পড়বেন সিজদায়? হ্যাঁ, বারোখালীবাসী পড়বেন নাকি হুজুর নামাজে তো পড়ি না? হ্যাঁ, এরকম নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সুন্নত নামাজে সিজদার যে তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পড়ার পরে আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে, আজকে তো রেকর্ড হয়ে যাবে, কালকেই ভিডিও পেয়ে যাবে। তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পড়বেন তো ইনশাআল্লাহ। আবার বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না, অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না। অনেকে আছে ঘুষ খায়, সুদ খায়, অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে, হারাম টাকা, হারাম উপার্জন। এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায়, আছে না নাই? ইনকাম সবটাই হারাম, ওইটা দিয়ে আবার এতিমখানা বানায়, আছে না নাই? আছে। ওইটা আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ নিজে পবিত্র। পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র। এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম। আওয়াজ করে বলেন আসসালাম। আসসালাম মানে হচ্ছে শান্তির আধার। সালাম মানে কি? শান্তির আধার, যার কাছ থেকে শান্তি আসে। দ্য সোর্স অফ পিস, তিনি শান্তির আধার। এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি? সালাম। কি বলি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সবাই বলেন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। আমরা সকল ভাষা শহীদ, সকল মুক্তিযোদ্ধা, তাদের জন্য দোয়া করি এবং 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদাতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। সবাই বলেন আমিন। আমার প্রিয় বারোয়াখালীবাসী, আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? কষ্ট হচ্ছে? তাহলে 2-4 জন দাঁড়াচ্ছেন কেন? এই যে 2-1 জন যে বোতল ছুঁড়ে মারছো, তোমাদেরকে কি আমি দেখি নাই মনে করছো? এই বোতল ছুঁড়ে মারলা কেন? বসো বসো। হ্যাঁ, মেহেরবানি করে বসবেন, মেহেরবানি করে বসবেন। সবাই আওয়াজ করে তাকবীর পড়ুন, লিল্লাহে তাকবীর। এই আপনাদের গলার আওয়াজ। এতগুলো মানুষ তাকবীর বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না। আওয়াজ করে পড়েন সবাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম, মানে হচ্ছে শান্তির আধার, দ্য সোর্স অফ পিস। শান্তি দেওয়ার মালিক কে? এজন্য শান্তি চাইবো কার কাছে? আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি নসিব করো, বলেন আমিন। আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো, বলেন আমিন। এজন্য বিশ্বনবী সালাম ফেরানোর পরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ আপনি শান্তির আধার, আপনার কাছ থেকে শান্তি আসে, আপনি বরকতময়। এই দোয়াটা পড়েন আপনারা? সালাম ফেরানোর পরে পড়েন না? পড়বেন আজকে থেকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম, মানে শান্তির ঘর। জান্নাতের আরেকটা নাম কি? দারুস সালাম। ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না? আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না?
এই বারোয়াখালীর ঐতিহাসিক তাফসীরুল কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো, আওয়াজ করে পড়েন আমিন। সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন, আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন। আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী। আমাদের নিরাপত্তা দেয় কে? নাকি পুলিশ বাহিনী, নাকি বিজিবি, র্যাব, সেনাবাহিনী, হ্যাঁ, নাকি এই যে ফায়ার সার্ভিস? কারা নিরাপত্তা দেয়? আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন, আমি শুনেছি। ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে। জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে, ঠিক কিনা বলেন? আমি ভাইদের জন্য দোয়া করি, এই ফায়ার সার্ভিস ইউনিটকে, এই ডিপার্টমেন্টকে আল্লাহ তাআলা তুমি কবুল করো। ওনারা আমাদের শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা, সিকিউরিটি এনশিওর করেন, কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিক কে? অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে, কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে, আছে না নাই? এখন সবাই মিলে বডিগার্ডের ধরে, যাই বেটা বডিগার্ড, এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি, আমাদের স্যারের মাথায় গুলি লাগলো কে কিভাবে? তো বডিগার্ড বলে আপনার স্যারের বডি তো আছে, এই যে বডি নিয়ে যান। আমি তো রুহু গার্ড না, রুহু গার্ড হচ্ছে একজন, চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইরা, দুনিয়াতে টাকা হলে বডিগার্ড মিলে, কিন্তু রুহু গার্ড মিলে? রুহু গার্ড মিলে যে আমি 10 লক্ষ টাকা দিব, রুহু গার্ড লাগবে, আমার রুহু কেউ চিনে নিতে পারবে না, এরকম পাওয়া যায়? কি পাওয়া যায়? হ্যাঁ, বডিগার্ড পাওয়া যায়, রুহু গার্ড পাওয়া যায় না। ওই রুহের নিরাপত্তা দেয় কে? আল মুমিন, দ্য প্রোভাইডার অফ সিকিউরিটি। তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে, দুনিয়াতে নিরাপত্তা দেয়, আখিরাতেও নিরাপত্তা দেয়, ঠিক কি না? আবার আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি এমন সত্তা যিনি ক্ষুধা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে, আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের। পড়ে না আমিন? আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে? সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে? বিমানের ভেতরে যখন বিপদে পড়ি, যখন আল্লাহর কাছে সাহায্য চাই, বাঁচায় কে? কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে? সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন, আমি নিরাপত্তা দেই। এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন। আরেক নাম কি? আল মুহাইমিন। আল মুহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার, দ্য অবজারভার, পর্যবেক্ষক, যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি, তিনি মনিটরিং করেন। কোনোভাবে তার চোখকে ফাঁকি দেয়া যায় না। আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আচ্ছা আওয়াজ করে বলেন তো, পুলিশ ভাইদের চোখ, পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না? সেনাবাহিনীর চোখ, র্যাবের চোখ, ইনকাম ট্যাক্স অফিসারের চোখ, দুর্নীতি দমন কমিশনারের চোখ, কিন্তু আল্লাহর চোখ, আল্লাহর চোখকে কশিন কালেও কখনো ফাঁকি দেয়া যাবে? যেখানেই যান, ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন, পাপ করেন, দুনিয়ার কোন চোখ দেখে নাই, দেখেছে কে? পর্দার আড়ালে যে যদি পাপ করেন, দেখে নাই, দেখেছে কে? গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন, কেউ দেখে না, সেটা দেখেন কে? আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তার আল্লাহ দেখবে না? প্রিয় বারোয়াখালীবাসী, আপনারা ওশেন গেট কোম্পানি নাম শুনছেন? ওশেন গেট, তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল, যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না, ওটা সাগরের একেবারে গহীনে চলে যায়। এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহীনে চলে যাওয়া যায়।
তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান, তাইলেই তো আল্লাহরে ফাঁকি দিতে পারবেন, আর তো আল্লাহ দেখতে পারবে না। পারবে না? সাগরের অতল গহ্বরে চলে গেল, পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল, মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহর চোখ কঠিন কালেও ফাঁকি দেয়া যাবে। এজন্য সে আল্লাহ বললেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ দৃষ্টির আয়ত্তে নন, কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহর আয়ত্তে, ঠিক কি না? সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন। মুখে না বললে অন্তরেও চিন্তা করলেও অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে, ওইটা তো কেউ জানে না, কিন্তু জানেন কে? এভাবে যিনি সূক্ষ্মভাবে মনিটর করেন, ওভারসি করেন, অবজারভেশন করেন, তার নাম হচ্ছে আল মুহাইমিন, পর্যবেক্ষক। আসুন আমাদের রবকে চিনি। বারোয়াখালীর ভাইরা চিনতেছেন? কার সামনে কপাল ঘষে সেজদা দেন তারে চিনে নেন। কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন, দুই হাত তুলে রোনাজারি করেন, তাকে জেনে নেন। এই হচ্ছেন আল মুহাইমিন, অবজারভার, পর্যবেক্ষক। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ। আল আজিজ মানে মহাপরাক্রমশালী, মহাশক্তিধর। আল আজিজ, দ্য অলমাইটি, দ্য অলমাইটি, মহাশক্তিধর, মহাপরাক্রমশালী, যার মোকাবেলায় কেউ টিকতে পারে না, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্যি, তুচ্ছ, নগণ্য, অসহায়, তার নাম হচ্ছে আল আজিজ। সুবহানাল্লাহ পড়বেন না? আল আজিজ, মহাপরাক্রমশালী, ক্ষমতাধর, শক্তিধর, দ্য অলমাইটি, যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না, যার শক্তির সামনে সবাই অসহায়, দুর্বল। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আল আজিজ। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন, যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা। তিনি হলেন আল আজিজ আল গফুর। তিনি ক্ষমাশীল, আবার তিনি শক্তিধর। তার শক্তির সামনে কেউ টিকতে পারে? আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটালিয়ন নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, তাহলে তো আর আল্লাহ পারবে না, নাকি? হ্যাঁ, পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন? হ্যাঁ, আমেরিকার সেনাবাহিনী, তারপরে রাশিয়ার সেনাবাহিনী, চীনের সেনাবাহিনী, সব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, পারবে তখন আল্লাহ আমাদের সাথে? হ্যাঁ, তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না, তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, তার সামনে গোটা বিশ্ব মুগ্ধ করে থাকে, অসহায়। তার নাম হচ্ছে আল আজিজ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন আমি হলাম আল জব্বার। জব্বার মানে দুর্দন্ত, প্রতাপশালী, দ্য ডমিনেন্ট, যিনি সবাইকে বশ মানাতে পারেন, সবাইকে অনুগত করতে পারেন, যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন, তার নাম হচ্ছে আল জব্বার। আল্লাহ বলেন হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। কাহিরু ফাওকা ইবাদি, তিনি বান্দাদের উপর কাহের, একচ্ছত্র নিয়ন্ত্রণকারী। তিনি যেমন চান তেমন ভাবে বশ মানাতে পারেন সবাইকে। তিনি হচ্ছেন আল জব্বার। তিনি কি? বিশ্বনবী ফরমান ইয়াখুদুল জব্বারু ইয়াউমাল কিয়ামাতি সামাওয়াতিহি ওয়া আরদাহু বিয়াদিহি। রব্বুল আলামিন কিয়ামতের দিন সাত আসমান সাত জমিন হাতের মুঠোয় নিয়ে এরকম ধরবেন। সুবহানাল্লাহ পড়েন। সাত আকাশ সাত জমিন আল্লাহর হাতের মুঠোয়। আমি যেরকম হাতের মুঠোয় করছি এরকম নাকি না? যেমনটি আল্লাহর শানে খাটে ঠিক তেমন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কারো তুলনা হয়? তাহলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো? আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কার মতো? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। তাহলে তিনি কার মতো? তার মতো। আওয়াজ করে বলেন বারুয়াখালী, তিনি কার মতো? তার মতো। আল্লাহ তাআলা সাত আকাশ সাত জমিনকে হাতের মুঠোয় নেবেন,
মুঠো নিয়ে বলবেন আনাল জব্বার, আরে আমি তো জব্বার, আইনাল জব্বারুন। দুনিয়ার স্বৈরাচারী গুলো আজকে কোথায়? দুনিয়ার জালিম গুলো কোথায়? দুনিয়ার অত্যাচারী বাদশাগুলো আজকে কোথায়? আল্লাহ বলবেন আমি তো জব্বার। দুনিয়াতে যারা জব্বার বলে নিজেদের দাবি করতো, স্বৈরাচার, ডিক্টেটর, জালিম, অত্যাচারী, আজকে তোরা কোথায়? কোথায়? কোনো আওয়াজ নাই, কোনো খাওয়া নাই, ওই দিন কোনো টু শব্দ নাই। ওই দিন ক্ষমতা হবে এক সত্তার। চিল্লায় বলো তিনি কে? এজন্য আল্লাহ বললেন আমি হলাম জব্বার। এরপরে আল্লাহ বললেন আমি হলাম মুতাকাব্বির। আমি কি? মুতাকাব্বির মানে হচ্ছে দ্য সুপিরিয়র। সুপিরিয়র, যার চেয়ে বড় কেউ নাই, তিনি সবচেয়ে বড়। এজন্য নামাজে প্রত্যেক রুকুতে সেজদায় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড়, ইউ আর দ্য গ্রেটেস্ট। আমরা বলি আল্লাহু আকবার। আমরা কি বলি? আওয়াজ করে বলেন, আমরা কি বলি? কি বলে নামাজ শুরু করি বলেন তো? আওয়াজ করে সবাই পড়েন আল্লাহু আকবার। মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বে দ্বিতীয় কেউ আছে? এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মুতাকাব্বির। প্রকৃত গর্ব অহংকারের মালিক। আসল গর্ব, বীরত্ব, অহংকারের মালিক কে? আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে? সাজে না। আমাদের অহংকার সাজে? অহংকার সাজে না। আল্লাহ বলে আল কিবরিয়া উরিদাই, অহংকার আমি আল্লাহর চাদর। বলে আযামাতু ইজহারি, বরত্ব আমি আল্লাহর লুঙ্গি। যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে। আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে, আলকাইতুহু ফিন্নার ফালা উবালি, ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করব, আই ডোন্ট কেয়ার। ওরে আমি জাহান্নামে ফেলি। কারণ অহংকার এটা মানুষের সাজে না, এটা সাজে কার? তিনি হচ্ছেন আল মুতাকাব্বির। আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে, অহংকার সাজে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের এমন একটা সময় ছিল, সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না। আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম, প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল, এক ফোঁটা পানি, নাপাক পানি, মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায়। তা আপনার অহংকার আসে কোত্থেকে? আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি বললেন আপনি এত তুচ্ছ, আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম, মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না, সেই আমি অহংকার করি। মায়ের পেটে 8 মাস 9 মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে? দুনিয়াতে আসার পরে হায়রে দাঁত নাই, হাড্ডি চাবাইতে পারি না, ঠিক কিনা? আচ্ছা বারুখালী বাসী আপনাদের ঘরে যাদের 6 মাস 4 মাসের বাচ্চা আছে, ওরা গরুর হাড্ডি খাইতে পারে? হ্যাঁ। তারপর হাঁসের হাড্ডি, মুরগির হাড্ডি চাবাতে তো খুব ভালো লাগে, তো এগুলো চাবাতে পারে? কি দুর্বল দেখছেন, ও কিছু খাইতেও পারে না। ওরে দুধ দিয়ে, তারপরে ওকে আপনার ডাল দিয়ে, সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয়, এটারও আবার ব্লেন্ডার করতে হয়। এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পড়ে, এ নাকি আবার অহংকার করবে। বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, আইসিইউতে যে আল্লাহ আমারে বাঁচাও। এতদিন কইতে আমি ক্ষমতার মালিক, এতদিন কি কইছে? আমি ক্ষমতার মালিক। আইসিইউর বেডে কি বলে? আল্লাহ আমারে বাঁচাও। দেখছেন ক্ষমতা? এই তো মানুষের ক্ষমতা, এই তো ক্ষমতা। আর বয়স যখন 70-80, লাঠি ছাড়া তার জীবন চলে না। পিঠটা আগে ছিল এরকম, এখন বাঁকা হয়ে গেছে। এ করে অহংকার, এ করে বরত্বের গর্ব আর বড়াই। আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না, বরত্ব মানুষের মানায় না, দাম্ভিকতা মানুষের মানায় না। অহংকার, গর্ব, বড়ত্ব এগুলো একজনের জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? আল মুতাকাব্বির, দ্য সুপিরিয়র, সবচেয়ে বড়, বড়ত্ব এবং গর্বের অধিকারী। এরপর আল্লাহ বললেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীক করো, আল্লাহ তাআলা এগুলো থেকে অনেক পবিত্র। এরপর আল্লাহ বললেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিক, তিনি হলেন স্রষ্টা। আল বারি,
বারি মানেও স্রষ্টা, আল মুসাউবির, মুসাউবির মানেও স্রষ্টা। তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত, কিন্তু তিনটা তিন রকম। আল খালিক মানে স্বাভাবিক স্রষ্টা, সৃষ্টির প্ল্যান করে যিনি, আদেশ করেন যিনি। আল বারি মানে কোন নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন, ওই স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে আল মুসাউবির, যিনি ফ্যাশনার, ডিজাইনার, দ্য শেপার, যিনি আকৃতি দান করেন মানুষের, তিনি হচ্ছেন আল মুসাউবির। এক নম্বরে আল্লাহ হলেন খালিক, আমাদের স্রষ্টা। আওয়াজ করে বলুন তো আমার ভাইয়েরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি? অনেক সময় দেয়া লেগেছে নাকি? আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি? আল্লাহ বলে, না রে গোলাম, তোদের মতো আমার সময় লাগে না, কষ্ট হয় না। আমি কোন বলতে দেরি হয়, ফায়াকুন হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর যখন কিছু করার ইচ্ছা জাগে, ইচ্ছা করেন, তিনি বলেন হও, মুহূর্তেই হয়ে যায়। হও, বি ইট ওয়াজ, বি ইট ওয়াজ। হও, হও বলতে দেরি, হতে দেরি হয়। আওয়াজ করে বলেন, হও বলতে দেরি, কিন্তু হতে দেরি হয়। হও হয়ে যায়, কোনো দেরি নেই। তার মানে আল্লাহর হও বলা লাগে না, হও বলা লাগে না। এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায়, তাই বলে কোন বলার মুখাপেক্ষী আমি নই। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন রবের গোলাম আমরা! আল্লাহ খালিক শব্দের কথা কোরআনের অনেক আয়াতে বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আমি মানুষকে কাদা দিয়ে, মাটি দিয়ে তৈরি করেছি। আমি হলাম খালিক, স্রষ্টা। আল খালিক, দ্য ক্রিয়েটর, যিনি সৃষ্টি করেন, সৃষ্টির আদেশ দেন। এরপরে আল্লাহ বলেন, আমি হলাম আল বারি। আমরা বলি না বারি তাআলা, বারে তাআলা বলি না আমরা, এটা আল্লাহর একটা নাম। আল বারি মানে যিনি পূর্বের কোন নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই? কোন একটা কিছু ডিজাইন করতে গেলে মানুষ কি করে? আগের ডিজাইনটা দেখে, আগের একটা ডেমো দেখে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তো আগের একটা নমুনা দেখে আমাদেরকে বানাইছে, তাই না? আমাদেরকে বানানোর আগে আল্লাহর কাছে কোন নমুনা ছিল না? অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্বে এনেছেন। নমুনা ছাড়া যিনি কিছু তৈরি করতে পারেন, তাকে আরবিতে বলে আল বারি, দ্য ইনভেন্টর, উদ্ভাবক। কিছুই ছিল না, ওইটা থেকে যিনি তৈরি করেন, তিনি বারি। ফাতুবু ইলা বারিইকুম, তোমাদের ওই রবের কাছে ফিরে যাও। তাহলে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর এক নম্বর নাম আল খালিক। আওয়াজ করে বলেন আল খালিক। দুই নম্বরে আল বারি। আওয়াজ করে বলেন আল বারি। তিন নম্বরে আল্লাহ বললেন, আমি হলাম আল মুসাউবির, আমি আকৃতি দানকারী, দ্য ফ্যাশনার, দ্য ডিজাইনার, দ্য শেপার। আল্লাহ তাআলা আমাদের আকৃতি দান করেন। আমাদের দেহাবয়বের আকৃতি দান করেছেন কে? আমাদের কেউ সাদা, কেউ শ্যামলা, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ খাটো, কেউ বেটে, কেউ মোটা, আছে না নাই? আমাদের কেউ নারী, আমাদের কেউ পুরুষ, আবার আমাদের কেউ হিজড়া। এটা বানালেন কে? আওয়াজ করে বলুন তো, এই ডিসিশন মেকিংটা করেছেন কে? এর নাম হচ্ছে আল মুসাউবির, দ্য ডিজাইনার, দ্য ফ্যাশনার, দ্য শেপার। তিনি শেপ দেন। মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে, কার ডিএনএ, আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে, ডাইঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড, এটা দিয়ে আমাদের ফিচার গুলো ডিফাইন হয়। এটা কার কণ্ঠ কেমন, কার চেহারা কেমন, কার স্কিন কালার কেমন, এটা ডিসাইড করেছেন কে? আওয়াজ করে বলেন কে? সে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা যিনি মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারার আকৃতি দিয়েছেন, যেমন চেয়েছেন তেমন দিয়েছেন। তিনি কে? আপনার চেহারার ডিজাইন করছে কে? আমারটা ডিজাইন করছে কে? নাকি আমরা করছি? এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে, নিজের হাতে রেখে দিছে। সুবহানাল্লাহ পড়েন। আবার সূরা ইনফিতারে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি এমন সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন
সুষম করেছেন, যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আকৃতি দান করেন কে? আল্লাহর এই নামটা হচ্ছে আল মুসাউবির, মানে আকৃতি দানকারী। প্রিয় ভাইয়েরা, আকৃতি দেওয়া আমাদের কাজ না, আকৃতি দেন আল্লাহ। এজন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে? আমার বড়ুয়াখালীর ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন, কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন? কমেন্টে সরাসরি কাউরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু, তুই মোটুর ঘরের মোটু, তুই চিকনার ঘরের চিকনা, তোর নাক চ্যাপটা, তুই খাটো, তুই এইটা সেইটা বলবেন? কথা কয় না, বলবেন? কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে? এটার ইংরেজিতে বলে বডি শেমিং। কি বলে? বডি শেমিং। এটা হারাম। আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা, খবরদার, কোশ্চিনকালেও আমরা কারো দেহের আকৃতি নিয়ে, বডি শেপ নিয়ে মন্দ কথা, বাজে কমেন্টস করব। কারণ এই আকৃতিটা দিয়েছে কে? আচ্ছা, ও যে শ্যামলা, ওরে শ্যামলা বানালো কে? আর এই লোক যে ফর্সা, এর ফর্সা বানালো কে? একজন লম্বা, কে বানালো? আরেকজন খাটো, কে বানালো? তো লম্বা বানাইছে আল্লাহ, বেটে বানাইছে আল্লাহ। ওরে যদি বেটে বলেন, গালিটা কি ওর কাছে যায় না? যায়। যে ওরে বেটে বানাইছে তারে দেয়া হয় গালি। কথা বুঝতেছেন? কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন, তাহলে যে যে সত্তা এই আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয়। কেউ খাটো হওয়ার জন্য ওরে যদি আপনি খাটু বলেন, ওকে বলেন নাই, যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি। তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন? করবেন? কোশ্চিন কালেও যেন আমরা না করি প্রিয় ভাইরা।